আজকে আপনারা সমস্ত কাউন্সিলররাই পদত্যাগ করলেন? তিনজন কাউন্সিলর বাইরে আছে, যেমন 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চেয়ারম্যান তো জেল কাস্টডিতে আছে, আর 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাইরে আছে, নবদ্বীপে নেই। তাহলে বাকি সব কাউন্সিলর, কতজন কাউন্সিলর আছে? 24 জন কাউন্সিলর আছে। তার মধ্যে 21 জন আজকে পদত্যাগ করলেন। আজকে পদত্যাগ করলেন টোটাল। আজকে 3 জন বাদে 21 জনের মধ্যে 18 জন করলেন। করলো। এরা পূর্ববর্তীতে আরো 3 জন করেছিলেন। এর আগেই 3 জন কাউন্সিলর ব্যক্তিগত কারণে করেছিলেন। আপনারা বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছিলেন নতুন করে, হঠাৎ করে কালকে থেকে পরিস্থিতি কি এমন হলো যাতে আপনারা কি কোনো চাপের মধ্যে? আমার বক্তব্যেই বুঝতে পারবেন, আমরা বোর্ড গঠন করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলাম। আমরা পৌরপতি যেহেতু রেজিগনেশন দেননি, জেল কাস্টডিতে আছে, এই অবস্থায় আমরা অনাস্থা আনতে চাইনি। বিয়ে স্পেশাল মিটিং, কাউন্সিলরদের মিটিং ডেকে কাউন্সিলররা ভোট করতে চাইলে তাহলে তারাই চেয়ারম্যানকে রিমুভ করবেন এবং নতুন চেয়ারম্যান ইলেক্টেড করবেন নেক্সট মিটিংয়ে। সেই হিসাবে ডিএমকে আমরা চিঠি দিয়েছিলাম, মেল করেছিলাম, এসডিওকে দিয়েছিলাম এবং সেক্রেটারি মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স আরবান ডেভেলপমেন্টকেও দিয়েছিলাম মেল। আমি ডাইরেক্ট ডিএমের সঙ্গেও কথা বলেছিলাম। ডিএম বলছে নানা কাজে ব্যস্ত ছিলাম, ওটা আমি নিয়ে বসিনি। তা আমি বসে দেখেছি অন্য কোনো ধারা বা রুলস আছে কি না। আলাম না, একটাই রুলস আছে বিএম অ্যাক্টে, আপনি মিটিং নিয়ে অ্যারেঞ্জমেন্ট দ্য মিটিং, সেই কাউন্সিলররা সিদ্ধান্ত নেবেন ভোট করবেন না ভোট করবেন না, যেটা কলকাতা কর্পোরেশনে হয়েছিল। দলীয় স্তর থেকে যদি চেয়ারম্যানকে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হতো তাহলে তো বোর্ড গঠনের প্রক্রিয়া আরো সহজ হতো। সেটা আমি বলতে পারবো না, কোনো নিশ্চয়ই সেরকম ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আমরা বোর্ড গঠনের জন্য কালকেও ডিএমকে বলেছিলাম, ডিএম 3 দিন টাইম চেয়েছিলেন, যে 3 দিনের মধ্যে উনি মিটিং ডাকবেন কি ডাকবেন না বা কী পরিস্থিতি হবে জানাবেন। ডিএম সাহেব 6টার সময় আমার সঙ্গে কথা হয়েছিল ডিএম সাহেবের সঙ্গে। ডিএম সাহেব বললো আমি সেক্রেটারির সঙ্গে কথা বলেছি, আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সে কথা বলেছি, তিনি আমাকে বলেছেন 3 দিনের মধ্যে ডিএম সাহেব আমাদের জানিয়ে দেবেন যে মিটিং কবে হচ্ছে কি হচ্ছে না, আর 3 দিন আমাকে টাইম দেন। ডিএম সাহেব রিকোয়েস্ট করেছেন 3 দিনের মধ্যে এই অনাস্থা যাতে দূর হয় সেই ব্যবস্থা আমি করব। কিন্তু হয়তো অনুকূল পরিবেশ, আমাদের কাউন্সিলর অনেকে মনে করেছেন অনুকূল পরিবেশ নেই, প্রতিকূল পরিবেশে হয়তো বোর্ড গঠন করতে তারা চায়নি। ফলে গতকাল আমাদের সিনিয়র লিডার শ্যামাপ্রসাদ বাড়ি পাল মহাশয়ের বাড়িতে আমরা সব কাউন্সিলর মিলে সভা করি। সেই সভায় মেজরিটি কাউন্সিলর চেয়েছেন পদত্যাগ করতে, যেহেতু একই দলের কাউন্সিলর আমরা, তা মেজরিটি কাউন্সিলর যেখানে যে মত দিয়েছে সর্বসম্মতিক্রমে সেই মতে সবাই আমরা মত দিয়েছি। তাই আজকে আমরা এখানে সকলে মিলে পদত্যাগ করলাম। আপনাদের এই যে দলের মধ্যে একটা ভাঙন দেখা গেল, এখানেও কি সেই কালীঘাট ঋতব্রত ছায়া পড়েছে? না, ঋতব্রত ছায়া পড়লে তো আমরা ঋতব্রত দলে যেয়েই তো আমরা ভোট করতেই পারতাম, তাহলে তো এত পরিশ্রমই করতে হতো না। আমরা না ঋতব্রতের কোনো ছায়া আমাদের নবদ্বীপ পৌরসভায় পড়েনি, সেরকম ধরনের কোনো প্রস্তাবও আসে। কিন্তু এর আগে আপনাদের 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দাবি করেছেন এবং 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দাবি করেছেন দল তাদের পাশে নেই। ভোট পরবর্তী মানে এটা 4 একটা তারিখের পর পালানোর থেকে অজুহাত মাত্র। দল সবসময় সাথে আছে। মানে আজকে আপনারা সব আজকে আপনারা এতজন আসলেন, কিন্তু তারা আগে ভাগে তারা কেন তারা পদত্যাগ করেন? ব্যক্তিগত ওদের মত, ওরা দল সাথে না থাকলে আমরা রয়েছি কি করতে, আমরা তো এতগুলো কাউন্সিলর ছিলাম। তাহলে কি বলছেন কোনোভাবে এড়িয়ে যাওয়ার জন্য তারা ওই মন্তব্য তারা করেছে, দলের ঘাড়ে নিজেদের চাপিয়ে দায় দিয়েছে? এড়ানোর জন্য দলের ঘাড়ে চাপিয়ে নিজেরা পলায়ন। কারণ কি, মানে তাদের বিরুদ্ধে কি কোনো অভিযোগ থাকতে পারে বা সেটা তারা কি তো- কাউন্সিলর ছাড়া অন্য কোনো জায়গায় জড়িত সেটা ছিল? আমি মনে করি তারা আমাদের বোর্ডেরই সদস্য, অতএব তাদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক দলের কোনো অভিযোগ আছে কি না সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়।
তবে তারা কি তারা কাউন্সিলর ছাড়া- ব্যক্তিগত মতেই আমাদের সঙ্গে আলোচনা না করেই ব্যক্তিগতভাবে এই জিনিসটা তারা কি নিয়েছে। কাউন্সিলর, কারণ আপনারা রাজনীতিতে থাকছেন, রাজনীতি হ্যাঁ, আন্দোলনে রাজনীতি তো পেশা। আজ 79 সাল থেকে রাজনীতি করছি, ছাত্র পরিষদ করে এসেছি, লড়াই করেছি সিপিএমের সঙ্গে, লড়াই করে জেলে গিয়েছি। 2000 সালে কাউন্সিলর হয়েছি, পরপর একই জায়গাতে 5 বার নির্বাচিত হয়েছি, একই ওয়ার্ড থেকে, 11 নম্বর ওয়ার্ড থেকে আমি 5 বার নির্বাচিত হয়েছি। ওয়ার্ড জিতার জন্য ওয়ার্ড চেঞ্জ করতে হয়নি আমাকে। শ্যামবাবু আমাদের সিনিয়র লিডার একই ওয়ার্ড থেকে 7 বার নির্বাচিত হয়েছে, 9 নম্বর ওয়ার্ড থেকে। তাহলে আমাদের ওয়ার্ড চেঞ্জ করতে হয়নি। তা রাজনীতি ছাড়া তো কোনো প্রশ্নই আসছে না। আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি দেখে আমাদের সেই চিন্তা করতে হবে। আপনার নাম? গৌরাঙ্গচন্দ্র রায়, 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এটা যা দাঁড়াচ্ছে তাতে দেখা যাচ্ছে যে আগে আপনার মানে 4 জন আর আজকে দিলেন 13 জন, কারণ 17 জন। আমাদের এখানে মোটাল ওয়ার্ড 24 জন এবং 24 জন কাউন্সিলর। চেয়ারম্যান এখনো পদত্যাগ করেনি, সুতরাং ওনাকে ধরা যাবে না। তাহলে তো এখন আমাকে এগুলোকে এসডিও কে, উনি অ্যাপয়েন্টিং অথরিটি, ওনাকে ফরওয়ার্ড করতে হবে এবং উনি যেটা ডিসিশন নেবে সেটাই। কিন্তু এটাই দাঁড়াচ্ছে, বুঝেছেন? এবং তাতে তো আর বোর্ড আর রইল না। আর হ্যাঁ, পরিষেবা একটু কোনোদিনও বন্ধ না, একটা ভুল রিপোর্ট হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, যদি এরকম কোথাও হয়ে থাকে আমার নাম্বার নিয়ে নেবেন, হ্যাঁ, আমাকে জানাবেন, সঙ্গে সঙ্গে অ্যাকশন। আমার নাম সঞ্জীব কুমার রাহা, এক্সিকিউটিভ। আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারোর জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আশালয় কম্পিউটার সেন্টার, যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্সগুলো করানো হয়। আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং আইএসও সার্টিফাইড। আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড, তাই দেরি না করে সত্বর যোগাযোগ করো। যোগাযোগের জন্য ফোন নাম্বার, যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে।